জাতীয় সড়ক 4 লেন সম্প্রসারণের কাজের জন্য 2011 সালে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে জমি অধিগ্রহণ করার কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। সেই সময় রাজগঞ্জ ব্লকে বিভিন্ন মৌজায় প্রায় 900 পরিবারের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়। নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া মেনে শুরু হয় ক্ষতিপূরণ দেওয়ার কাজ। আর তখনই উঠতে থাকে বিভিন্ন অভিযোগ। দ্বিতীয় কিস্তির টাকা কিছু লোক পেয়ে গেলেও বাকিরা আর পাচ্ছেন না। এমনকি টাকা পেতে কাটমানি চাওয়ারও অভিযোগ উঠছে। এটা হচ্ছে রাস্তার জন্য নিয়েছিল 4 লাইন রাস্তা বানাবে, সেই টাকাটা আমাদেরকে একটা কিস্তি দেওয়ার পর আর একটা কিস্তি দিবে বলে আজ কত বছর ধরে আটকা রাখছে। তো সেই টাকাটা আবার পাট করে অল্প কিছু টাকা আইছে, সেই টাকাটা আমাদের স্যাংশন হয়ে গেছে, নামে নামে সব এসে গেছে, কিন্তু পেমেন্টটা ছাড়তেছে না। 4 লাইন এটা 2011-তে মনে হয় একবার হয়েছে, আমাদের টাকা পয়সা পাচ্ছি না, অনেকদিন হয়ে গেল ঘুরতেছি। এর আগে পেমেন্ট পাইছি, এখন যে পেমেন্ট আসছে এই পেমেন্টটা আমাদের 3 মাস ডিসেম্বর মাসে টাকা ঢুকছে অফিসে, আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদের এখনও আসা অবধি টাকা পাইনি। আমাদের অফিস বলতে পারবে এটা কেন দিচ্ছে না, আমাদেরকে অফিস দিচ্ছে না। ফার্স্ট পার্ট পেয়েছি 14 লাখ সামথিংয়ের মতো, সেকেন্ড পার্টটা, এরপরে ফাইনাল পার্ট হবে। এখন কবে যে ফাইনাল হবে সেটা আমরা নিজের জীবিত অবস্থা পাবো কিনা তা। গোটা বিষয়টি নিয়ে ভূমি অধিগ্রহণ দপ্তরকে হুঁশিয়ারি শাসক বিরোধী দুপক্ষেরই। তথাপি আপনাকে বলছি, এই ধরনের কিছু অভিযোগ কিছু কর্মচারীর বিরুদ্ধে আছে, তো সেটা লিখিত আকারে যদি কেউ দিয়ে থাকে সেটা ভালো। কিন্তু আমি মনে করি যে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি নিজেও এই অভিযোগটা একবার করেছিলেন যে সমস্ত দপ্তরে কিছু ঘুঘুর বাসা আছে, তো সেই সমস্ত ঘুঘুদের উপর অলরেডি র্যাডার লাগানো আছে। মাঝখানে যে দালালরা টাকা খাচ্ছেন তাদেরকে সাবধান করে বলছি, এই মানুষগুলোর টাকা দীর্ঘদিন ধরে আটকে আছে এবং অফিসে যারা স্টাফ আছে তাদেরকেও বলছি যে টাকা না নিয়ে এই জমিহারাদের টাকা তাদেরকে টাকা দিয়ে দিন। যদি খুব শীঘ্রই এদের টাকা দেওয়া না হয় আগামী দিনে আমরা গিয়ে অফিস। ভূমি অধিগ্রহণ দপ্তরের আধিকারিক জানান, স্ক্রুটিনি চলছে, দ্রুত টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। কাটমানি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। হয়তো কারো আগে হয়েছে, কারো পিছিয়ে হয়েছে, একদিনে তো 95 কোটি টাকা ছাড়া সম্ভব নয়, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার আমার কাছে নেই। যারা যারা এফিডেভিট জমা করেছে, যাদের যাদের কোনো কমপ্লেন নাই, সেই কেসগুলোটা আমরা রীতিমতো ছেড়ে দিচ্ছি। আরও এই ছাড়া প্রসেসটা, অভিযোগ কে ওনার কাছে টাকা চাইছে সে আমাকে লিখিত আকারে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া, সরকারি নিয়মের রীতি মেনে অ্যাকশন নেওয়াটা আমার দায়িত্ব। গোটা ঘটনার প্রতিবাদে স্পেশাল ভূমি অধিগ্রহণ আধিকারিককে স্মারকলিপি দেন অভিযোগকারীরা। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।